নমস্কার বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অ্যান্ড লিভিং উইথ সুদেশনা। আজকের এই ভিডিওটা একটু বড় হতে চলেছে, কেননা আজকের এই ভিডিওটাতে তোমাদের সাথে শেয়ার করব ছায়াতাল থেকে দাঙ্গিয়া যাবার পুরো রাস্তাটা। আমরা সকাল সকাল হোটেল থেকে চেক আউট সেরে বেরিয়ে পড়লাম মোটামুটি 10টা সাড়ে 10টা নাগাদ, কেননা আজকে আমাদের কভার করতে হতো 66 কিলোমিটার, যেতে যা টাইম লাগতো প্রায় 3 ঘন্টার মতো। তাই জন্য আমরা সকালবেলা উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে চেক আউট করে বেরিয়ে পড়লাম দাঙ্গিয়ার উদ্দেশ্যে। দাঙ্গিয়া বলে জায়গাটা হচ্ছে বিজনবাড়ির কাছে একটা শান্ত গ্রাম। এটা একটা অফবিট প্লেস, তাই তোমরা অনেকেই খুব কম নাম শুনে থাকবে এটার। দার্জিলিং থেকে এর ডিস্টেন্স মাত্র 32 কিলোমিটার মতো। আমরা রাস্তায় লোকালস লোকদের জিজ্ঞেস করতে করতেই যাচ্ছিলাম, কারণ ম্যাপে যেই রাস্তাটা দেখাচ্ছিল সেটা হচ্ছে হি বার্মিয়াক হয়ে রিনচেমপং থেকে দাঙ্গিয়ার দিকে। এটা হচ্ছে রিনচেমপং মনেস্ট্রি। আমরা এখানে ঢুকিনি, আমরা এর পাশেই রাস্তায় একটু দাঁড়িয়ে জিরিয়ে নিয়েছিলাম। জিরিয়ে মানে আমরা নিজেদের মতো মজা করে নিজেদেরকে চার্জ রাখছিলাম, কারণ এতটা রাস্তা 3 ঘন্টার জার্নি আছে, তো যদি এরকম একটু টুকটাক মজা না হয় তাহলে কিন্তু বোর লাগবে। রাস্তার বেশ কিছুটা অংশ খারাপ থাকলেও ম্যাক্সিমাম রাস্তাটা আমরা ভালোই পেয়েছিলাম। তবে বিজনবাড়ির কাছে রাস্তাটা মারাত্মক খারাপ ছিল। তোমরা ভিডিওতে পরবর্তীতে দেখতে পারবে, ওই রাস্তাটা তোমাদেরকে দেখাবো। যদিও সব ক্লিপসগুলো আমার নেওয়া হয়নি, কেননা পিছনে আমি বসেছিলাম আর রাস্তার কন্ডিশান এরকম ছিল, এক এক সময় আমাকে পিছনে জাস্ট স্টিল হয়ে বসে থাকতে হচ্ছিলো। তাই জন্য আমি বেশি ফোন নিয়ে ক্যামেরা নিয়ে নড়াচড়া করছিলাম না, চুপচাপ বসেছিলাম। তো যাই হোক, তোমরা দেখতে থাকো কিন্তু ভিডিওটা। রাস্তার পাশের এই দোকানটায় আমরা দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ ব্রেক নেওয়ার জন্য। তারপর চা খেয়ে এখান থেকে ফ্রেশ হয়ে আবার আমরা বেরিয়ে পড়লাম দাঙ্গিয়ার উদ্দেশ্যে। আর যাওয়ার রাস্তা তোমরা দেখতেই পাচ্ছ, একদিকে পাহাড়ের খাই আর একদিকে পাহাড়, সামনে দিয়ে এই রাস্তা যাচ্ছে। যাওয়ার সময় ব্যাপারটা বেশ থ্রিলিং লাগছিল।
তো নয়াবাজারের এই রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছিলাম সিকিম চেকপোস্টের দিকে, কেননা চেকপোস্ট থেকে ক্রস করে আমরা সিকিম ছেড়ে বেরিয়ে ঢুকবো হচ্ছে দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যে। এই লোহার পুলটা ক্রস করে এবার আমরা চলে এলাম বিজনবাড়ির দিকে। এখান থেকে খুব বেশি ডিস্টেন্স ছিল না দাঙ্গিয়ার, তবে এইবার আস্তে আস্তে রাস্তাটা খারাপ হওয়া শুরু করলো। এতক্ষণ আমরা যখন সিকিম চেকপোস্ট ক্রস করলাম সেখানে কিছুটা রাস্তা খারাপ পেয়েছিলাম, তবে আসল খারাপ রাস্তা কিন্তু এইবার শুরু হচ্ছে এখান থেকে।
বাজারের কাছে কিছু রাস্তা প্রচণ্ড খাড়াই ছিল, আমার আর তখন ভিডিও করা হয়নি। মানে এতটাই খাড়াই ছিল যে আমি পিছনে স্টিল হয়ে বসেছিলাম, কোনো দিকে নড়াচড়া করছিলাম না, একটু এদিক ওদিক হলে ডিসব্যালেন্স হবে। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ রাস্তার কন্ডিশন, একে তো এইরকম খাড়াই রাস্তা, এটা পুরো রাস্তাটা ওপরের দিকে উঠছে, তারপরে অনেকটা গিয়ে তারপরে নিচের দিকে নামা শুরু হবে। আর পুরো রাস্তাটা এরকম ছিল, কিছু কিছু জায়গায় তো আমি নেমে নেমে হেঁটে হেঁটে গেছি, কেননা নেমে না গেলে এই রাস্তায় ডাবল ক্যারি করে এইভাবে বাইক নিয়ে ওঠাটা একটু রিস্কি হয়ে যাচ্ছিল, কারণ আমাদের প্রচুর লাগেজ ছিল আর গাড়ির ওয়েটও ছিল, তাই জন্য। তারপর আমরা ধীরে সুস্থে আস্তে আস্তে ওপর দিকে উঠেছিলাম। মোটামুটি এখান থেকে আমাদের নিচে নামার রাস্তা শুরু হলো। দেখতেই পাচ্ছ কতটা খাড়া উতরাই, যেমন মানে ওঠার রাস্তাটা ছিল ঠিক তেমনই ডেঞ্জারাস ছিল নিচে নামার রাস্তাটা। এখান থেকে অনেকটাই নিচে ছিল দাঙ্গিয়া, তো আমাদের পৌঁছাতে পৌঁছাতে একটু টাইম লেগে গেছিলো, কারণ যত নিচের দিকে যাচ্ছিলাম রাস্তার কন্ডিশন তত খারাপ হচ্ছিল। তো অনেকটা খারাপ রাস্তা পেরিয়ে মোটামুটি 3 ঘন্টার ওপরে জার্নি করে আমরা অবশেষে এসে পৌঁছালাম দাঙ্গিয়া। দাঙ্গিয়াতে আমাদের যে হোমস্টেটা ছিল সেটা হচ্ছে দাঙ্গিয়া ডিলাইট হোমস্টে। তো ফাইনালি আমরা মোটামুটি পৌঁছে গেছি হোমস্টের সামনে। ওই নিচে আমাদের বাকি বাইকগুলো সব দাঁড়িয়ে রয়েছে। এটা হচ্ছে আমাদের দাঙ্গিয়া ডিলাইট হোমস্টে। আজকের ভিডিওটা এইটুকুন রাখলাম, কারণ অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা। নেক্সট ভিডিওটাতে তোমাদের দাঙ্গিয়া ঘুরে দেখাবো। ততক্ষণ অবধি টাটা। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো।